হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে বড় আপডেটটা হচ্ছে আজকের ভিডিওর যে প্রভাসের স্পিরিট বলে যে ছবিটা ডিরেক্ট করতে চলেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো সেই ছবিটার মধ্যে আমরা সাউথ কোরিয়ান অ্যাক্টর ডন লিকে দেখতে পেতে চলেছি। ডন লিকে আপনারা যদি সাউথ কোরিয়ান ছবি দেখে থাকেন তো ট্রেন টু বুসানে তিনি ছিলেন। আর এছাড়া আউটলস বলে যে ছবিটা, তাতে উনি একটা পুলিশ অফিসারের চরিত্র প্লে করেন। ওটা ওনার সবচেয়ে পপুলার আর কি ফ্র্যাঞ্চাইজ। ওগুলো যতগুলো পার্ট এসছে কোরিয়াতে বিশাল ব্যবসা করেছে। তো উনি ওখানে পুলিশ অফিসারের চরিত্র প্লে করেন। তো ডন লিকে মাইট বি আমরা এখানে অ্যান্টাগনিস্টের চরিত্রে অপোজিটে প্রভাসের অপোজিটে দেখতে পেতে চলেছি। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা যদি এটা করে দেয় সাকসেসফুলি, তাহলে কিন্তু এটা একটা পুরো প্যান ওয়ার্ল্ড ছবি হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। কারণ তখনই আর কি এই অ্যাক্টরের প্রেজেন্স বিশাল, ইনি হলিউডেও লোকে চেনে আর কি এনাকে। তো স্পিরিট যখন অ্যানাউন্স হয়েছিল তখন কিন্তু এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে, সেই ব্যাপারটা কিন্তু অলরেডি আমরা তখনই দেখেছিলাম। তো সেইটা কি সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্ল্যান করছেন। এবং আমরা দেখেছি আগেও এরকম, ধরুন কার্তিক সুব্বরাজ কিন্তু রবার্ট ডিনেরোকে ভেবেছিল ধনুষের অপোজিটে জাগামে থান্ডিরামে, কিন্তু সেখানে বাজেটের কারণে তাকে কাস্ট করতে পারেনি, তারপরে অন্য অ্যাক্টরকে কাস্ট করেছিল। তো এই জিনিস আমরা আগেও দেখেছি যে চেষ্টা করা হয়েছে। তো ডনলি কিন্তু এটা খুবই বড় ফেস। তো দেখা যাক সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেটা অন্য ডিরেক্টররা করতে পারেনি ডিউ টু বাজেট কনস্ট্যান্ট অ্যান্ড অল, তো সেটা বা আর্নল্ড সোয়াজনেগারকে শঙ্কর প্ল্যান করেছিল এই ছবিটার মধ্যে, আমাদের 2.0 ছবিতে রজনীকান্তের অপোজিটে। তো সেটাও পারেনি আগে ওই কন্ট্রাক্ট ক্ল্যাশের জন্য। কারণ ইন্ডিয়ান কন্ট্রাক্ট একরকমের হয়, হলিউডের কন্ট্রাক্ট একরকমের হয়। তো আগে আর কি বড় ডিরেক্টররা পারেনি। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো সবকিছুই প্রথমবার করে দেখায়। তো দেখা যাক ডনলিকে সে কাস্ট করতে পারে কিনা। হলে বিশাল বড় একটা ব্যাপার হবে এবং ছবিটার সঙ্গে সঙ্গে কিন্তু সাউথ কোরিয়াতে একটা মার্কেট খুলে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা হলিউডে মার্কেট খুলে যাবে। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে ছবির যে মেকিং হয় সেটা যেহেতু প্রচন্ড আধুনিক হয় এবং সে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মানে না, তাই জন্য কিন্তু তার ছবি কিন্তু অন্য দর্শকের কাছে নতুন কিন্তু একটা দর্শককে কিন্তু টেনে আনতে পারে হলে, যেটা রাজামৌলির আর কি আরআরআরও করেছে। কিন্তু আরআরআর তো একটা স্টোরি টেলিং এর কনভেনশন মেনে করেছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেটা মানে না। তো দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়। এটা কিন্তু একটা বিশাল বড় নাম। পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতির মহারাজা বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা নেটফ্লিক্সে স্ট্রিম করতে চলেছে 12 জুলাই থেকে, ইয়েস। এবং এই ছবিটা কিন্তু হিন্দিতেও নেটফ্লিক্সে আসবে। তো এই ছবিটা আপনারা যদি হলে না দেখে থাকেন, হিন্দি ডাবিংও কিন্তু রিলিজ করেছিল ছবিটা রিসেন্টলি হলে। তো আপনারা যদি তামিলে বা হিন্দিতে না দেখে থাকেন, অবশ্যই কিন্তু ওটিটিতে আসার পর ছবিটা দেখুন। ছবিটা আপনাদের খুবই ভালো লাগবে। বিজয় সেতুপতির পারফরমেন্স তো খুব ভালো ছিলই, তার সাথে ছবিটা স্ক্রিন প্লে খুবই এঙ্গেজিং ছিল, খুব নতুনত্ব একটা ছিল। থার্ড আপডেটটা এই ভিডিও, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর কে নিয়ে। তো হাই নানা বলে যে ছবিটা এসেছিল, সেই ছবিটা বেশ হিট হয় বক্স অফিসে। তো সেই ছবির যে ডিরেক্টর, তার সাথে কোলাবোরেট করতে চলেছেন জুনিয়র এনটিআর একটা ছবির জন্য, এবং এই ছবিটাকে প্রডিউস করতে চলেছে ভায়রা এন্টারটেনমেন্ট। তো দেখা যাক, হাই নানা তো একটা রোমান্টিক ছবি ছিল, ড্রামা ওরিয়েন্টেড ছবি ছিল। তো এনটিআর এর সাথে তিনি ড্রামা ওরিয়েন্টেড ছবি কিছু বানান নাকি আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন মুভি বানান। তবে এনটিআর যেহেতু এখন আরআরআর এর পরে তার প্রেজেন্স প্যান ইন্ডিয়া লেভেলে চলে গেছে এবং সে বড় বড় প্রজেক্টস করছে, দেবরার মতো ছবি, ওয়ারের মতো ছবি, যেখানে অ্যাকশন কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট। তো সেখানে দেখা যাক এই অ্যাকশন ওরিয়েন্টেড ছবি করবার পসিবিলিটি বেশি আছে। পরবর্তী আপডেটটা হচ্ছে গ্ল্যাডিয়েটর 2 কে নিয়ে। তো রিডলি স্কটের এই ছবির ফার্স্ট ট্রেলার কালকে রিলিজ করতে চলেছে। দেখা যাক, গ্ল্যাডিয়েটর তো একটা কাল্ট ক্লাসিক মুভি। তো দেখা যাক তার পার্ট 2 কিরকম হয়। যে ফুটেজ যে কিছু স্টিলস আর কি আমাদের সামনে সোশ্যাল মিডিয়াতে এসেছিল, সেগুলো কিন্তু দারুণ ইমপ্রেসিভ ছিল। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রণবীর সিং কে নিয়ে। তো রণবীর সিং এর অনেকগুলো ছবি কিন্তু শেলফ হয়ে গেছে, যেরকম অপরিচিতের রিমেকটা হচ্ছে না, শঙ্কর তো নিজেই জানিয়ে দিয়েছেন। এর সাথে রাক্ষস বলে একটা ছবি যে অ্যানাউন্স হয়েছিল, যেটা তিনি প্রশান্ত বর্মার সাথে করার কথা ছিল, সেই ছবিটাও বন্ধ হয়ে গেছে। তো এই আপডেটস গুলো আপনারা পেয়েছিলেন, আগে শেয়ার করেছিলাম আপনার সাথে। তো এবার ফাইনালি তার একটা ছবি হচ্ছে আদিত্য ধর, যিনি উড়ি বানিয়েছিলেন, তিনি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। ছবিটার নাম হতে পারে ধুরন্ধর বলে। এটা একটা থ্রিলার ছবি হবে। এবার এই ছবির স্টার কাস্ট শোনা যাচ্ছে যে রণবীর সিং কে তো আমরা দেখতে পাবোই, তার সাথে সঞ্জয় দত্ত থাকতে চলেছেন, আর মাধবন থাকতে চলেছেন, এবং অর্জুন রামপাল এই ছবির মধ্যে, তাকেও আমরা দেখতে পেতে চলেছি। তো হিউজ একটা স্টার কাস্ট হবে। দেখা যাক ছবিটা কবে অ্যানাউন্স হয় অফিসিয়ালি এবং কবে আমরা ছবিটা দেখতে পাই। পরবর্তী আপডেটটা হচ্ছে ইয়াশ 19 টক্সিক বলে ছবিটাকে নিয়ে। তো টক্সিকে আমরা মাইট বি ভিলেনের চরিত্রে টবিনো থমাসকে দেখতে পেতে চলেছি। ইয়েস, ইয়াশের অপোজিটে আমরা টবিনো থমাসকে দেখতে পাবো অ্যাজ অ্যান্টাগনিস্ট এই ছবিতে। এরকমই একটা বাজ উঠে আসছে। দেখা যাক এটা ফাইনালি মেকার্সরা কনফার্ম করে কিনা এবং এটাই আর কি হয় কিনা। এবার এটা হলে কিন্তু দারুণ হবে, কারণ টবিনো থমাস কিন্তু নিজে খুব ভালো একজন অ্যাক্টর এবং অ্যাকশনও খুব ভালো করতে পারে। ইয়াশ ভার্সেস টবিনো থমাস আমরা দেখতে পাই কিনা বড় পর্দায়, সেটাই দেখার মতো জিনিস। এর পরবর্তী আপডেটটা হচ্ছে নাগ অশ্বিনের আপকামিং একটা ফ্যান্টাসি ফিল্ম নিয়ে। তো নাগ অশ্বিন একটা ফ্যান্টাসি ফিল্ম প্ল্যান করছেন, যেটার মধ্যে আমরা বাবা এবং ছেলে চিরঞ্জীবী এবং রামচরণকে একসাথে দেখতে পেতে পারি। এটা আর কি প্ল্যানিং চলছে। কালকি 2898 এডির পার্ট 2 হয়ে যাওয়ার পরে এই ছবিটাতে নাগ অশ্বিন হাত দিতে চলেছে। এই ভিডিওর লাস্ট আপডেট হচ্ছে অজিত কুমারের ছবি, যেটার নাম হচ্ছে বিদ্যা মুয়ার্চি বলে। তার পোস্টার্স কিছু মেকার্সরা ছেড়েছে। লাইকা প্রোডাকশন এই ছবিটাকে প্রডিউস করছে এবং মাগের থিরুমণি তিনি এই ছবিটা ডিরেক্ট করছেন। তো এই ছবিটার
রিলিজ করতে চলেছে, মাইট বি দিওয়ালিতে রিলিজ করে যাবে ছবিটা। তো এই ছবিটা 1999 এর একটা হলিউড ফিল্ম যেটার নাম হচ্ছে ব্রেকডাউন বলে, যাতে ছিল হচ্ছে লিড চরিত্রে কার্ট রাসেল। তো সেই ছবির অফিসিয়াল রিমেক হতে চলেছে। আমি ব্রেকডাউন বলে ছবিটা দেখেছি। ওখানে আর কি গল্পটা এরকম থাকে যে একটা হাজব্যান্ড আর ওয়াইফ যাচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গায়, মানে লং মানে ড্রাইভে বেরিয়েছে আর কি, একটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছে, এবং তাদের উপর কিছু লোকেরা অ্যাটাক করে এবং তারা একটা ক্রিমিনাল মানে অ্যাক্টিভিটির মধ্যে ফেসে যায়। 3-4 জন লোক ওদেরকে কিডন্যাপ করে নেয় এবং ওদেরকে এক্সটর্শন টাকা চায় আর কি। এবং সেখান থেকে কার্ট রাসেল কি করে এদের সাথে লড়বে এবং এদের নিজের বউকে বাঁচাবে সেটা নিয়ে পুরো গল্পটা ছিল। এবার সেটাই আর কি এখানে হতে চলেছে, একদিনের গল্প, পুরোপুরি একটা রোড অ্যাকশন থ্রিলার মুভি হতে চলেছে। এবার ডেফিনেটলি ওটা হলিউড ফিল্ম বলে ওটাতে একটু রিয়েলিস্টিক জোনের মধ্যে অপারেট করেছিল, যেহেতু এখানে অজিত কুমার আছে, তাই জন্য আমার মনে হয় অ্যাকশনটা আরো বেশি হবে, আরো হাই অকটেন অ্যাকশন হতে চলেছে। তাই জন্য দেখবেন ছবিটা কিন্তু একটা মানে রোড অ্যাডভেঞ্চার মুভি হতে চলেছে। সেটা আমরা লোকেশন ইত্যাদি দেখে বুঝে গেছিলাম। পুরো ছবিটা শুটিং আজারবাইজানে করা হয়েছে রোডের উপরে। তো ওই ছবিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ছবি, দেখা যাক। মাগির থিরুমানি কিন্তু ডিরেক্টরও খুবই ভালো, গৌতম বাসুদেব মেননের অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি। এর আগে যে ছবিগুলো উনি করেছেন, আরিয়াকে নিয়ে স্পেশালি একটা ছবি করেছেন, যে ছবিটা কিন্তু খুবই ভালো ছিল। তো দেখা যাক। আর এছাড়া অরুণ বিজয়কে নিয়ে ওই ছবিটা করেছিল থাডাম বলে, সেই ছবিটাও বেশ ভালো ছিল। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়, দেখার জন্য মুখিয়ে আছি। তো এটা আর কি 1999 ব্রেকডাউন বলে ছবিটার অফিসিয়াল রিমেক। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।